সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শক বন্ধুরা, আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি সরিষার পাইকারি বাজারে। তো দর্শক বন্ধুরা, আমরা কিন্তু এই বাজারে এসেছি। এই বাজারে কিন্তু মসুর আছে, মসুর উঠেছে। তো আমরা একদম প্রান্তিক পর্যায়ের যারা কৃষক আছে তারা কিন্তু এই বাজারে মসুর, তারপরে ভুট্টা, তারপরে সরিষা এগুলা নিয়ে এসে বিক্রি করে পাইকারি বাজার এটা। তো আমরা কিন্তু সরাসরি মসুর, ভুট্টা, তারপর সরিষা সব কিছুর বাজার দর সম্পর্কে আপনাদের জানিয়ে দেব। তো সুপ্রিয় দর্শক, আমরা কথা বলবো একজন ভাইয়ের সঙ্গে। ভাইজান অনেক দূর থেকে এসছে। ভাইজান আমাদের ভিডিওটা দেখে এসছে। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আপনি মানে কত দূর থেকে আসছেন? আমি মেহেরপুর ডিস্ট্রিক্ট ওইখান থেকে এসেছি। যেটা বলে আপনার অনেকে মনে করেন কুষ্টিয়া মিরপুর মনে করেন, না, এটা হচ্ছে মুজিবনগর মেহেরপুর, যেখানে বাংলাদেশের অস্থায়ী রাজধানী ছিল, সেখান থেকে আমার আসা। আমার নাম মোহাম্মদ গিয়াসউদ্দিন। আমি নতুন উদ্যোক্তা। আপনাদের এই ভিডিওগুলা নিয়মিত আমি দেখছি। এটা আমার প্রচণ্ড উপকার হয়েছে। একজন নতুন উদ্যোক্তার জন্য খাস করে এটা যে কতটা উপকার, সে আমি ছাড়া হয়তো আর দ্বিতীয়জন বলতে পারবে কিনা সম্ভব। আর তাছাড়াও যারা নিয়মিত ব্যবসায়িক তাদের জন্য প্রচণ্ড উপকার হয়, কারণ এই হাটে থেকে বিভিন্ন ব্যাপারীরা আমাদের ওই অঞ্চলে যায়, মাল বিক্রি করে এবং খেয়াল খুশি দাম বিক্রি করে, জিনিসটাও ভালো দেয় না, আর যার কারণে প্রতারিত হতে হয়। আমি নিজেও ভুক্তভোগী, তাই আমি অনেক কষ্ট করে ভিডিও সার্চ করতে একসময় আমি এই ভাইয়ের ভিডিও দেখতে পাই এবং নিয়মিত এটা আমি দেখতে থাকি। এতে দেখি যে নতুন আপডেটগুলো দেখে আমি অবাক হই, যে আমার বিশ্বাসই হচ্ছিল না যে ব্যাপারীরা আমাদের ওইখানে গিয়ে বিক্রি করছে, তাদের দাম দর তাদের জিনিসের সাথে এখানকার বর্তমান দাম দরার জিনিসের মধ্যে অনেক পার্থক্য। তখন দেখলাম না, যেভাবে হোক আমাকে এই জায়গায় পৌঁছাতে হবে। তো ভাই ভিডিও শেষে একটা নাম্বার দিয়ে থাকে, সেই নাম্বারের সাথে যোগাযোগ করে আমি এখানে আসি, কথাবার্তা বলি এবং এসে সবাই দেখেন, এটা একটু ভিডিও করে দেখান। এদিকে মাল নেওয়া হচ্ছে, ভাইরা আমার মাল কিনে ক্রয় করে দিচ্ছে। তো এটা আমার খুবই উপকার হয়েছে। হ্যাঁ, খুবই উপকার হয়েছে। তো আমি ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং ভাইকে বলি যে কিছুক্ষণ আগে আলাপ হয়েছে ভাইয়ের সাথে, মনে খুঁজছিলাম যে এই হাটে যদি ভাইকে পেতাম তাহলে খুব ভালো হতো, অন্তত ভাইকে ধন্যবাদ জানাতে পারতাম। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ওনার সাথে আমার সাক্ষাৎও হয়েছে। আমার আন্তরিকভাবে উনি আমাকে আপ্যায়নও করেছেন। আর সঙ্গে ভাইকে এটা বলবো যে উনি যেন এই জিনিসটা নিয়মিত চালিয়ে যায়, যেন মাঝখানে বন্ধ না করে, কারণ এতে আমাদের যে কতটা উপকার হচ্ছে সে আমরাই জানছি। উনি হয়তো সেভাবে স্বাচ্ছন্দ্যবোধ করতে পারছেন কিনা জানি না, কারণ আমি ওনার ভিডিওর লাস্টে কমেন্টসে দেখেছি বেশ কিছু মানুষ বাজে ভাষায় ওনাকে কমেন্টস করেছে। এটা আমি মনে করি ওনার বিপক্ষ কেউ ওনাকে বাজে ভাষায় কমেন্টস করে ওনার মনোবলকে ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে। আমি তাদের আন্তরিকভাবে অনুরোধ করব তারা যেন এইভাবে না করে, আপনারাও চালিয়ে যান এবং এনাকেও চালিয়ে যেতে দেন। এতে উপকার কাদের হচ্ছে? আমাদের হচ্ছে। তো সুতরাং আপনি কেন বাজে কমেন্টস ওনাকে করবেন? ওনাকে উৎসাহ পারলে দেন, কিন্তু ওনাকে অন্তত এসে বাজে কমেন্টস করে ওনার মনোবল দুর্বল করেন না। এটা ছোট মনের একটা পরিচয়। সুতরাং এটা অন্তত করবেন না। যদি আপনি উৎসাহ না দিতে পারেন, অন্তত বাজে কমেন্টস আপনি করবেন না। আমরা জানছি যে কতটা উপকার হচ্ছে। আমি হয়তো সরাসরি এখানে আসতে পেরেছি, কিন্তু অনেক আছে ব্যাপারী বা অনেক ব্যবসায়িক আছে যারা এখানে সরাসরি আসতে পারছে না, কিন্তু তাদেরও প্রচণ্ড উপকার হচ্ছে। তারা নতুন আপডেটটা দেখে বুঝতে পারছে যে বর্তমান রেটটা কী। তো সুতরাং অনুরোধ করছি আপনাদেরকে, আপনারাও সচেতন হন, মানুষকেও সচেতন করেন এবং মানুষকে একটু উৎসাহ দেন। ভাই, আমি আপনাকে আরবারও ধন্যবাদ জানাচ্ছি এবং উৎসাহ দিচ্ছি যে আপনি এই জিনিসটা অবশ্যই চালিয়ে যান এবং আন্তরিকভাবে ইনশাআল্লাহ সফল হচ্ছেন এবং হবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি গিয়াসউদ্দিন, ভাইকে স্বাগতম জানিয়ে শেষ করি। আসসালামু আলাইকুম। ওকে, ঠিক আছে ভাই। তো সুপ্রিয় দর্শক, আপনারা ভাইজানের কথা শুনলেন।
ভাইজান কিন্তু আমার ভিডিওটি দেখে অনেক দূর থেকে এখানে আসছে। আর সুপ্রিয় দর্শক, একটা কথা বলে রাখি, আপনাদের জন্য কিন্তু প্রতিনিয়ত আমরা অনেক দূর দূরান্ত গিয়ে আমরা এগুলা ভিডিও তৈরি করে থাকি। তো আপনাদের যদি আমাদের এই ভিডিও দেখে এতটুকুই উপকার হয়, এতটুকু যদি উপকৃত হন আপনারা, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। আর একটা কথা হলো কি, আপনারা যদি চান যে অন্য অন্য বাজার জানতে, আপনারা যে ধরনের ফসলের বাজার দর জানতে চান, অবশ্যই আমরা সেই ধরনের ফসলের বাজার দরে আপনাদের জানানোর চেষ্টা করবো দর্শক বন্ধুরা। তো দর্শক বন্ধুরা, এই ভাইজান আমার ভিডিওটি দেখে কোথা থেকে আসছেন ভাই বললেন? মেহেরপুর জেলা, সদর মেহেরপুর। মেহেরপুর জেলা, সদর মেহেরপুর। তো ভাইজান এসে আমার সাথে দেখা হলো, আমাকে দেখে তো চিনতে পারছে ভাইজান। তো এই পর্যায়ে ভাইজান অনেক কথাই বলছে, আপনারা শুনলেন। তো সুপ্রিয় দর্শক, অনেক কথাই হলো। এই মুহূর্তে আমরা চলে যাব সরিষা, ভুট্টা, মসুর এগুলার বাজার দর সম্পর্কে জানতে। তো চলুন দর্শক। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন ভাইজান? আপনি যে সরিষাটা নিয়ে আসছেন এটার দাম কত বলতেছে আজকে? এটার দাম বলতে 300 বলতে 3300 বলতে 3300। বাজার কি কমে আসছে? দাদা কম। এটা কি মাগি না রাই? এটা সরিষা দেশাল সরিষা। এটা কি মাগি বলে না? না এটা সরষাই বলে। এটা মাগি বলে না। এটা হলো অরিজিনাল সরিষা। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো অরিজিনাল সরিষা, এটা মাগি না। না ভাই। তো ভাইজান এই সরিষাটার দাম কত বলতেছে? এটা বর্তমান 3400 করে বলতেছে। 3400 বলতেছে। ও আচ্ছা আচ্ছা। তো সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু এখানে পাশে যে একটা সেতি সরিষা আছে এটার দাম শুনলাম 3300 বলতেছে, এটা হলো 3400 বলতেছে। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ ভালো। ভাইজান আপনি যে সরিষাটা নিয়ে আসছেন, আপনার সরিষাটার দানা তো মাশাআল্লাহ দেখতেছে একটু বড় বড়ই। তো আপনার সরিষাটার দাম কত বলতেছে? 3300 টাকা বলতেছে। 3300। 3300। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হলো মসুর। তো এই মসুরটা কাঁচা মসুর, তো এইটা আজকের বাজারে কেমন পরিমাণে দাম আছে অবশ্যই আমরা ব্যবসায়িক ভাইয়ের মুখে শুনবো। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন ভাইজান? ভালো আছে। ভাইজান এই যে মসুরটা যে কিনছেন, এই মসুরটা আজকের বাজারে কত করে মন আজকে কিনছেন? বাজারে কিনলাম, এটা মসুর কিনলাম 3400 3400 টাকা মন। মন। মন, আচ্ছা যাই হোক। এটা কি মানে 3400 টাকা কি উপর বাজার? না, আরো আছে, হয়তো উপরের বাজার 3500 যাচ্ছে। মানে আজকের বাজার উপর বাজার 3500। ও আচ্ছা আচ্ছা। তো এটা দেশি নাকি ইন্ডিয়ান। ইন্ডিয়ান? তো দেশি মসুর ওঠে না? না, দেশি মসুর আমদানি নাই। আমদানি নাই। ও আচ্ছা আইবি দেশি দেশি মসুর আমদানি আর হয় না। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আপনার নাম্বারটা আমাদের কি দেওয়া যাবে বলতে আমরা দর্শকদের? বড় বাজার নাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যাই হোক, দাঁড়ান আপনি। তো সুপ্রিয় দর্শক, আপনারা কিন্তু এই মসুরের দাম জানলেন, এটা হলো ইন্ডিয়ান মসুর। এটার দাম আজকে যাচ্ছে হলো 3500 টাকা মন সর্বোচ্চ। আচ্ছা যাই হোক, তো ধন্যবাদ আপনাকে। আপনার নাম্বারটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে মানুষ আপনাদের সাথে যোগাযোগ করে এই মসুরটা বেচা কিনা করতে পারে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ধনিয়া। তো দুনিয়ার পাইকারি বাজারটা কেমন আছে অবশ্যই আমরা বিক্রেতা ভাই এবং ক্রেতা ভাইয়ের সাথে কথা বলে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব। আপনার যে দুনিয়াটা নিয়ে আসছেন এটা দাম কত বলতেছে? আমি 4000 করে পর্যন্ত বেচছি, আগে বেচছি 5000, এখন 4000 বেশি গত। ও মানে 4000 পর্যন্ত বেচছেন? হ্যাঁ, প্রথম বেশি 5000, পরে 4000 বেশি গত দিন। ও আচ্ছা আচ্ছা। আজকে কত বলতেছে? আজকে দাম পঁচিশে, কিছু কিছু 25 কম বলতেছে আজকে। কম পঁচিশে। ও আচ্ছা আচ্ছা। এটা শুকনা আছে না? খুব না। এই দুই টাকা আমার কত? 110 টাকা। আচ্ছা, কি দিবেন নাকি? মাল তো দিবেন, 3200 দিবেন না? কত দিবেন? আমি তো কয় দিছি, যদি পারেন দেন, নালে করি দেন, দোকানের পর খাওয়া খাবার। আমি ওরকম কিনে আনলাম। দর্শক বন্ধুরা, আপনারা ধনিয়ার বাজারটা জানলেন। তো ইতিপূর্বে আপনাদের সরিষার বাজার দরটাও জানিয়ে দিছি। তো আজকের সরিষার বাজার দর আমরা কিন্তু ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলি নাই, আমরা ব্যবসায়িক ভাইয়ের সঙ্গে কথা বলে সব ধরনের সরিষার বাজার দর সম্পর্কে জানবো। ভাইজান আজকে যে সরিষাটা কিনতেছেন সর্বোচ্চ বাজার এবং সর্বনিম্ন বাজারটা বলবেন। সবচেয়ে বেশি দাম হচ্ছে গা 35,
এটা 36 আছে। এটা কি সেতি সরিষার কথা বলছেন? সেতি আচ্ছা, আর মাগির দাম? মাগের দাম হচ্ছে 33 34। 33 34। জি ও আচ্ছা আচ্ছা, তাহলে 34 মাগির দাম সর্বোচ্চ বাজার, জি। আর 36 হলো সেতির দাম সর্বোচ্চ বাজার, সর্বোচ্চ। যেটা একদম শুকনা। তো ধন্যবাদ ভাইয়া আপনাকে। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু বেশি ভাইয়ের মুখে শুনলাম যে সর্বোচ্চ 3600 সেতি আর সর্বোচ্চ 3400 হলো মাঘি। তো আজকের বাজারটা এই পর্যন্তই আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আগামীকালকে অন্য কোনো হাটে, অন্য কোনো বাজারে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আমি ইয়ামিন পারভেজ বিদায় নিচ্ছি। সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।